নমস্কার বন্ধুরা, আজ আমাদের এখানে দেশ পূজা, তাই জন্য কিন্তু দুপুরে আজকে ভাত রান্না হবে না, পান্তা ভাতই খাওয়া হবে। পান্তা ভাতের জন্য আমি কী সব সবজি কেটে নিয়েছি। প্রথমে কিন্তু বেগুনটাকে কেটে নিয়েছি, বেগুনি ভাজবো। দেখুন ভালো করে কিন্তু বেগুনটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে বানাচ্ছি আলু পোস্ত, আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে বানাচ্ছি আমি কুমড়ো শাকের ভাজা, শাকটাকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি আমি বেগুনিটাকে। বেগুনি ভাজার জন্য আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন জামের মধ্যে কিছুটা পরিমাণ কিন্তু বেসন দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে কিন্তু বেগুনিটা ভাজলে কিন্তু খুব খাস্তা আর মুচমুচে হয়, আর খেতেও কিন্তু টেস্টফুল হয়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি, অল্প একটু খাবার সোডা। ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু টাইট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে কিন্তু ব্যাটারটা দেখুন তৈরি করে নিয়েছি। এবারে আমি বেগুনিটাকে ভেজে নিচ্ছি। দেখুন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে সব বেগুনি কিন্তু দিয়ে দিচ্ছি। বেগুনিটাকে দেখুন আমি লৌটে দিয়েছি, একদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন দুদিক এবারে ভালোভাবে কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি, জায়গাতে আমি তুলেও নিয়েছি। এবারে বাকিগুলো এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। বাকিগুলোও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোও কিন্তু আমি জায়গাতে তুলে নিচ্ছি। দেখলেন তো বেগুনিগুলো সব ভেজে জায়গায় তুলে নিয়েছি। এবারে আমি শাকটাকে ভেজে নিচ্ছি। ওই বেগুনি ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা আমার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সব ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের উপরে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি নুন দিব না, তাহলে অনেকটা শাক থেকে জল বেরিয়ে যাবে। শাকটা ভালোভাবে কিন্তু মিশিয়ে কিন্তু দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, 2 চামচ মতো নুন দিলাম, আর 1 চামচ মতো চিনি দিলাম, আর 3-4 চামচ মতো পোস্ত দিলাম। পোস্তটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু শাকটাকে কিন্তু শুকনো শুকনো আমি করে নেব। শাকটা দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে আমি জায়গাতে তুলে নিচ্ছি। দেখুন একটা জায়গার মধ্যে শাকটাকে পুরোটাকে নিয়ে নিচ্ছি। শাক ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বানিয়ে নিচ্ছি আলু পোস্ত। দেখুন কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে সব ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর উপরে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি। দেখুন একটা মিক্সারে কৌটা নিয়েছি, কৌটার মধ্যে কিন্তু পরিমাণ মতো পোস্ত দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে পোস্তটা ভালো করে দেখো বেটে নিয়েছি। আর এদিকে কোনো আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা পোস্তটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পোস্তটা কিন্তু আলুর মধ্যে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন পোস্তটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোস্ত ধোয়া জলটাই দিলাম, দিয়ে আমি 1 চামচ মতো চিনি দিলাম। ভালো করে কিন্তু মিশিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন পোস্ত আলুটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়েও গেছে। এবার উপর থেকে আমি কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু জায়গাতে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো পান্তা ভাত খাবার জন্য কিন্তু 3-3টা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একদিকে আলু পোস্তটা জায়গাতে নিয়ে নিয়েছি, পোস্ত দিয়ে কলমি শাকের ভাজা, আর এদিকে বেগুনি। 3-3টা রান্না কিন্তু কেমন হয়েছে পান্তা খাবার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা পছন্দ করেন তারাও কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে ভালোবেসে পাশে থাকেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই।